নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, আমি বাগানে চলে এসেছি। আজ এই ভিডিওটা একটু অন্যরকমভাবে করেছি। বাগান থেকে একটা সবজি নেব। উম, বাবাকে থালাটার একটা ছোট ছুরি দিলাম। দেখো, এগুলো ভুট্টা গাছ, ছোট ছোট ভুট্টা ধরেছে। এই ছোট ছোট ভুট্টা, যেটাকে আমরা বেবিকর্ন বলছি, এই বেবিকর্নগুলোই দিয়ে একটা আমি নতুন রেসিপি তৈরি করব। বাবার খুব শখ এরকম ছোটোখাটো ফসলের বাগান তৈরি করা। বাবা করেও, গ্রীষ্মকালেও বিভিন্ন ধরনের সবজি চাষ করে, শীতকালেও করেছে। শীতের ফসল উঠছে একটু আধটু, খাওয়াও হয়। আমি এখানে বাবাকে বললাম যে একটা ভুট্টা কেটে দেখাতে। দেখো বন্ধুরা, কি সুন্দর ছোট্ট একদম একটুখানি ভুট্টাটা। ক্যামেরায় ঠিক স্পষ্ট আসছিল না, তবুও দেখানোর চেষ্টা করলাম। এই দেখো, এখানেও হয়েছে। বাবা ছুরি দিয়ে আস্তে আস্তে কেটে নিচ্ছিল, যাতে গাছগুলো না ভেঙে না যায়। আবার হবে, একটা গাছে মোটামুটি 2-3টে করে ভুট্টা হয়, রাখা হয়েছে, হলে হবে। যদি পরে হয়, ভুট্টা হতেও পারে। দেখো, এখান থেকেও কটা ভুট্টা তুলে নিচ্ছে বাবা। এই দেখো ভুট্টাগুলো, এখানে অনেকগুলোই হয়েছে, 5-6টার মতন হয়েছে। এই দেখো ভুট্টাগুলো। আবার এখানেও, এখানে ভুট্টাটা একটু বড় হয়ে গিয়েছিল, বাবা তুলে ফেলেছে। যাই হোক, এটাও খাওয়া যাবে, এটা ফেলবো না, এটাও রান্নার মধ্যেই দিয়ে দেব ছোট ছোট করে কেটে। নরম আছে, খুব একটা যে বড় পেকে গেছে তা নয়। ওই দিকটায় করে একটু বড় বড় গাছ আছে যেখানে ভুট্টা হয়েছে। আমি দেখাবো পরে বন্ধুরা, এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে। ওইগুলো রাখা হয়েছে, ওই ভুট্টাগুলো রাখা হয়েছে পোড়া খাওয়ার জন্য। মেলায় বিক্রি হয় যে ভুট্টা, আঁচে পুড়িয়ে লেবু লঙ্কা দিয়ে দারুণ খেতে লাগে। এই দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, বেশ বড় হয়েছে, আর একটু বড় হবে। যেখানে তোলা হয়ে গেছে ভুট্টা, দেখো এখানে বেগুন গাছ হয়েছে। বললাম না যে বাবা বিভিন্ন ফসল চাষ করে, বেগুন গাছ। দেখো, এটা হচ্ছে বাকস পাতা, যেটা আমরা মধু দিয়ে খাই সর্দি কাশি হলে। এটাকে থেঁতো করে এর রসটার সঙ্গে মধু মিশিয়ে খাওয়া হয়। তারপরে আছে, এদিকে আছে এটা বেগুন গাছ, তারপরেই আছে টমেটো গাছ, ছোট ছোট টমেটোও ধরেছে। অনেক সর্ষে গাছও আছে। আমি যাচ্ছি আর একটা ভুট্টা তুলতে। এই দেখো বন্ধুরা, এখানে আছে। এই যে আমি আমি একটা ভুট্টা ছিঁড়ে নিচ্ছি, ভয় হচ্ছিল গাছটা না মুচকে যায়। মোটামুটি হয়ে গেছে ভুট্টা নেওয়া। এবারে এইগুলোকে আমি ছিঁড়ে, আসল যে ভেতরে ভুট্টাটা যেটা খাওয়া হয় সেটা আমি নিয়ে নেব। পরিষ্কার করে নিচ্ছি এইগুলো। যে বাবা ওই দিক থেকে মূলো আর ওলকপি তুলেছে, যেগুলো বাবা এখন বসে বসে পাতাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নেবে। যেহেতু মূলো গাছের পাতা, মূলো বড় বড় মূলো হয়ে গেছে, পাতাগুলি পেকে গেছে, অতটা খাওয়া যায় না, খুব কষা লাগে। আর এখানে ওলকপি বাবা তুলেছে। ছুরিটা হারিয়ে ফেলেছে বাবা, ওই জন্য আমাকে জিজ্ঞাসা করছিল যে ছুরিটা কোথায়। অবশেষে পাওয়াই গিয়েছিল, বাবার কোমরে রেখেছিল বাবা, অতটা মনে ছিল না, ভুলে গিয়েছিল বাবা। দেখো কীরকম কণগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি, বাবা ওইদিকে মূলোগুলো পরিষ্কার করে নিচ্ছে। আমি এক এক করে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি ভুট্টাগুলো।
ছাড়ানো প্রায় হয়েই এসেছে ভুট্টাগুলো। এই যে ছাড়ানো হয়ে গেছে, দেখো বন্ধুরা, এই এতগুলো ভুট্টা হয়েছে। এইগুলোরই আমি একটা রেসিপি তৈরি করব। চিলি চিকেন তো সবাই খেয়েছেন, একবার চিলি বেবি কর্ন করে খেয়ে দেখুন, দারুণ স্বাদের। যারা মাছ মাংস খায় না তাদের খুবই পছন্দ হবে এইটা। আমি যা যা লাগবে এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি। ভিডিওটা দেখতে থাকুন, আমি যখন রান্নাটা করব আমি এক এক করে বলে দেব। জল দিয়ে দিলাম আমি কর্নটা সেদ্ধ করব বলে। এবারে কর্নটা আমি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন। এবারে এটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ফুটতে শুরু করে দিয়েছে, খুবই ভালো করে সেদ্ধ করে নেবেন একটু। এই যে আমার সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আর এখানে আমার কর্নফ্লাওয়ার আর বেসন নিয়েছিলাম, সেটা দিয়ে আমি এটা মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে, এবারে এটাকে আমি এক এক করে ডুবো তেলে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, কড়াই গরম হতে একটু তেলটা বেশি লাগবে, ডুবো তেলে যেহেতু ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে কিনা দেখলাম, এবারে আমি এক এক করে এইগুলোকে ডুবো তেলে ভেজে নেব। এক এক করে দিয়ে দিলাম, ডুবো তেলে ভেজে নেব। মোটামুটি দেওয়া হয়ে গেছে, এবারে আস্তে আস্তে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে একদিকটা ভাজা হয়ে গেছে, সেই জন্য আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে এগুলোকে উল্টে দিচ্ছিলাম, যাতে আর এক দিকটাও ভাজা হয়ে যায়। ভালো করে ভেজে নিতে হবে। আপনারা যেরকম পকোড়া করার সময় ভাজেন ওই রকমই ভেজে নিতে হবে। চিলি চিকেন করার সময় যেমন চিকেনগুলোকে আপনার ম্যারিনেট করে ভেজে নেন, সেই রকমভাবেই ভেজে নিতে হবে। দেখুন আমি এরমভাবে ভেজে নিচ্ছি। দেখুন দেখতে পুরো চিকেনের মতনই লাগছে, আর খেতেও ঠিক ওই রকমই লাগবে। যারা নিরামিষ খান, পেঁয়াজ রসুন বাদ দিয়েও করা যাবে। আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি। যারা মাংস খেতে পছন্দ করেন না তাদের এটা খুবই ভালো লাগবে। আর একটু বাকি পড়েছিল, যেটুকু আমি ভেজে নিচ্ছি। এটাও আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব। এটা পকোড়ার মতনও খেতে লাগবে। দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটু বড় বড় করে কাটা পেঁয়াজ। এটাকে আমরা ডুমো ডুমো করেও কাটতে পারেন, যেরকম চিলি চিকেনের কাটা হয় ওরকম করেও কাটতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি টমেটো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন আদা বাটা। এটা একটু ভাজা হবে। এবারে দিয়ে দিচ্ছি একটু চিনি। আপনারা গরম মশলার সাথেও দিয়ে দিতে পারেন অল্প একটু চিনি। চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এটা মিক্সিতে আমি
বেটে নিয়েছিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব নুন। এটা যেরকম আপনি রান্না করবেন সেই অনুযায়ী নুনটা আপনি বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিই আর একটু দিলাম, যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে ভালো করে এটা কষতে হবে। দেখুন এখনই কালারটা কত সুন্দর এসেছে। এরপরে একটা সস, বিভিন্ন ধরনের সস দিয়ে একটা পেস্ট বানাবো। সয়া সস, টমেটো সস, আর দেব একটু সামান্য পরিমাণ দিতে হবে একটু ভিনিগার। এটাকে মিক্সড করে নিয়ে ওই রান্নার মধ্যে দেব। এটা আমি মিক্সড করে নিচ্ছি ভালো করে। দেখুন আমার মিক্সড হয়ে গেছে। এবারে এইটা রান্নার মধ্যে দিয়ে দেব। এরপরে কালারটা দেখবেন এত সুন্দর কালারটা আসবে। এই দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসেছে। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যেহেতু মশলাগুলো একটু সেদ্ধ হয়ে যাবে এবং সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে। ঝোলটা ফুটে গেলে দিয়ে দেব বেবিকর্নগুলো। দিয়ে দিলাম বেবিকর্নগুলো। এবারে এইটা ভালো করে নেড়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। 5 মিনিট ফোটার পর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার জলে গুলে। দেখুন এবারে এটা কেউ দেখলে বুঝতেও পারবে না যে এটা চিলি চিকেন না চিলি বেবিকর্ন, আর খেতেও খুব সুন্দর। যেহেতু আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই দুজনেই মাংস খেতে পছন্দ করেন না, শাশুড়ি মা একদমই খান না। আমার শাশুড়ি মায়ের তো খুবই পছন্দ হয়েছিল। যারা মাছ মাংস খায় না তাদের এইটা খুবই ভালো লাগবে। নিরামিষ দিনে আপনারা রসুন পেঁয়াজ ছাড়াও করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়েছিল। এরকম তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে আপনাদের। একবার ট্রাই করুন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।